এই পীরগঞ্জে যারা হিন্দু ভাইদের বাড়ি পুড়েছে ওরা মুসলমান না, ওরা মুসলমান না। কোন মুসলমান কারো বাড়িতে আগুন দেওয়া জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্ট কথা বলেছেন সারা জীবনের জন্য। রাসূল বলেছেন, তোমরা যদি কারোর সাথে যুদ্ধ করো, যুদ্ধে যারা হেরে যাবে তাদের কোনো বাড়ি ঘরে আগুন দিবা না, তাদের রাস্তা ভাঙবা না, কোন গাছ কেটে ফেলবা না, কোন বৃদ্ধের গায়ে আক্রমণ করবা না, কোন শিশুর গায়ে হাত দিবা না, কোন মেয়েকে আক্রমণ করবা না, সম্পদ নষ্ট করে দিবা না। সম্পদ সবার জন্য। কোন ঘরে আগুন জ্বালানো এটা কোন মুসলমানের কাজ হতে। আমরা এই মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা আগুন জ্বালিয়েছে তারা যেন ওই বাড়িগুলো বানিয়ে দেয়। মূর্তির সামনে কে কোরআন রেখেছে এটাও চিরেই উদ্ভাসিত হয়ে যাবে। যে রেখেছে সেও মুসলমান না, নাম হয়তো মুসলমান হইতে পারে, কারণ মুসলমান নামধারী কোন লোক এই কাজ করতে পারে। তবে যে কোরআনের সাথে বেয়াদবি করে তারে ঠান্ডা করার জন্য কোরআন নিজেই যথেষ্ট। এই পর্যন্ত কোরআনের সাথে বেয়াদবি করে পৃথিবীতে কোন মানুষ টিকতে পারে। আমার এই সিজনের প্রথম মাহফিল আজকে আমি শুরু করলাম। মাঠের মাহফিল ইনডোরে হয়েছে, অডিটোরিয়ামে হয়েছে, কিন্তু মাঠে পীরগঞ্জ দিয়ে শুরু করেছি, যেহেতু বাংলাদেশ পীর বেশি, তো সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে মারার সময়। মারবেন না? আল্লাহ যদি বলে মারতে তাহলে মারবেন তো? মারবেন তো? আমরা আগে মারি না, আগে মাইর খাই, তারপরে মাইর খেয়ে বুঝি যে কোথায় মাইরটা পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইর খেয়েছেন, আজকে সারা দুনিয়ার মুসলমান মাইর খাচ্ছে। আগামীর দিন মুসলমানের দিন, আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন ইমাম মেহেদীর দিন, আগামীর বিশ্ব মেহেদী আলাইহিস সালামের বিশ্ব। এই জন্য আমরা সবাইকে বুকে টানবো। আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলি আমিন। সবাই খেয়েছেন তো দুপুরে? দেখি কারা কারা খান নেই। আমিও খাইনি, আমি আপনাদের সাথে আছি। খাবেন কম, খাওয়াবেন বেশি। রাসূল খেতেন কম, খাওয়াতেন বেশি। জান্নাতে যাওয়ার প্রথম কাজ কি বলেন? প্রথম কাজ কি? প্রথম কাজ কালেমা, দ্বিতীয় কাজ খাওয়ানো। বহু জায়গায় রাসূল বলেছেন আইয়ুল আমাল আফদাল, বুখারীর বর্ণনা, ইফশাউস সালাম আতিআমুত তুআম, মানুষকে সালাম দাও, মানুষকে খাওয়াও। যে বেশি খাওয়ায় তাকে আল্লাহ খাওয়ার যোগান দিয়ে দেন। বলেন কোন সূরা নিয়ে কথা বলবো আজকে? যেহেতু প্রথম একটা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নামাজে পড়তেন, সব সালাতে পড়তেন। ফজরের সালাতে ইমাম যখন যে সূরাটি পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখনও তোমরা পড়ো। যদি ইমামদের মধ্যে তিনটা মত পাওয়া যায়, ইমাম আবু হানিফার একটা মত অনুযায়ী তিনি বলেছেন ইমাম যখন পড়বে ওটা আমাদের কেরাত হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ বলেছেন সব সময় পড়াই ভালো। আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন ইমাম যখন জোরে কেরাত পড়বে তখন তোমরা শুনো, আর যখন ইমাম আস্তে পড়বে তখন তোমরা পড়ো। আপনার যেটা সহজ লাগে, কিলাকিলির কোনো দরকার নাই। হাত যেখানে খুশি বাঁধেন, কিলাকিলির কোনো দরকার নাই। কিছু লোক তো আছে হাত বাঁধেই না, ঠিক কিনা? মসজিদে ঢুকলো আমার বন্ধু, আবার কি টুপি যেতেই থাকুক, টুপি গোল থাকুক, লম্বা থাকুক, 5 কল্লি থাকুক, 14 কল্লি থাকুক, ও আমার বন্ধু। আমার কি টুপি নাই, ও আমার বন্ধু, যেহেতু মসজিদে ঢুকেছে। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, ইসলাম নাই যেখানে আমরা নাই। এখন বলেন কোন সূরা নিয়ে আমি কথা বলছিলাম? আরো জোরে বলেন, সবাই পারে। সূরা ফাতিহা একটা অলৌকিক সূরা। মসজিদে গেলেই 3টা সূরা আল্লাহ মানুষকে উপহার দেন। কয়টা? 3টা সূরা উপহার দেন। যে কোনো নতুন মুসলিম কালেমা পড়েছে তাকে মসজিদে যেতে বলেন,
2 দিন 3 দিন মসজিদে গিয়ে সে বলবে আমার পেটে আল্লাহ 3টা সূরা দান করে দিয়েছেন। আমার হাতে প্রথম কালেমা পড়ে ব্রিটিশ একজন মেজর, নাম রেখেছি আব্দুর রশিদ। আব্দুর রশিদ আমার সাথে 3 দিন মসজিদে থাকলেন। 4th দিন আমাকে এসে বলছি, ইমাম ডু ইউ নো সামথিং? আই সেড হোয়াট? আল্লাহ gave me 3 surah. আল্লাহ gave you 3 surah directly? আমি একটু যোগ করলাম যে আল্লাহ তোরা ডাইরেক্ট 3টা সূরা দিছে। No, I mean I was staying in the mosque. I got 3 surah in my memory. এখন আমি দেখি যে 3টা সূরা আমার অজান্তে মুখস্থ হয়ে গেছে। And okay, tell me which one. বলো কোন কোন সূরা? সে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইংরেজিতে বলতেছি। আল্লাহ ইংরেজিতে বললে হবে না, এটা ইমাম সাহেব যেভাবে পড়ে ওইভাবে চেষ্টা করবে। আর কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আর কোনটা সূরা? ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। 3টেই কোরআনের সবচেয়ে দামি সূরা। একটা হলো কোরআনের অর্ধেক। কোরআনের কি? কোরআনের মা। কোন সূরা? 30 পারা কোরআন পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে? হবে নামাজ। আর কোন সূরা পড়লেন না, শুধু ফাতিহা পড়লেন, হবে কিনা? হয়ে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? আচ্ছা। 2 নাম্বার সূরা ইখলাস কোরআনের 1/3 3 নাম্বার কোরআনের 1/4 হলো কাউসার। এই 3টা সূরায় আল্লাহ তাকে উপহার দান করেছেন। তবে যেভাবে রাসূল পড়েছেন সেভাবে আমরা পড়ব। রাসূল কখনো এক নিঃশ্বাসে কোরআন পড়েন। আমাদের দেশে রমজানে যেটা প্র্যাকটিস হয়, রমজানে আপনাদের এখানে অবশ্য হয় না, খুব দ্রুত পড়ে। কিছু হাফেজ আছে না, এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ করে। নিষেধ, গুনাহ করলো, গুনাহ। প্রত্যেক আয়াতে থামতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রমজানে যেরকম পড়বেন রমজানের বাহিরেও সেরকমই পড়বেন। দ্রুত করার কোনো দরকার নেই। নামাজ অল্প পড়েন কিন্তু সুন্দর করে পড়েন। রাসূল 8 রাকাত পড়তেন, সারা রাত শেষ হয়ে যেত। 2 রাকাত পড়েছেন, সারা রাত শেষ করে দিয়েছেন। আল্লাহ কোয়ান্টিটি চান না, আল্লাহ কোয়ালিটি চান। কত বেশি পড়েন এটা না, কত সুন্দর করে পড়েন এটা কবুল করবেন কে? এখন আসেন আমরা সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর আস্তে আমিন বললে কি লাভ? যখন আপনার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। যখন আপনার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যাবে, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এজন্য ইমাম যদি আস্তে বলে আমরা আস্তে বলবো, ইমাম যদি জোরে বলে আমরা। মসজিদে একজনকে অনুসরণ করতে হবে, তিনার নাম কি? জোরে বলেন। মসজিদে একজনের জন্য জায়গা, তিনার নাম কি? আর কারোর জন্য জায়গা রাখা মসজিদে জায়েজ নাই। রাসূল বলেছেন 3টা কাজ মসজিদে করবা না। কয়টা? 3টা। 1, কারোর জন্য জায়গা রাখবা না। 2, কুকুর যেভাবে হাতটা মাটির সাথে বিছিয়ে বসে এইভাবে সেজদা করবা না। 3, পাখি যেভাবে খাওয়া খায় এভাবে রুকু সেজদা করবা না। আছে না অনেকে খটখট খটখট করে? আছে নি? নামাজ হয় না।
রুকু সেজদা এমন ভাবে করবেন, সেজদায় গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, আমি ধারণা করতাম রাসূল সেজদায় মারা গেছেন, এত লম্বা সময় পড়ে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর নরমাল সালাতগুলোতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল 10 তাসবিহ পরিমাণ পড়তেন, 10 তাসবিহ। রাসূলের শেষ তাসবিহগুলো অনেক লম্বা ছিল। যখন নাজিল হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন তিনি তাসবিহের সাথে ইস্তিগফার করতেন। জীবনের শেষ সময়গুলোতে রাসূল পড়তেন সুবহান রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহান রাব্বিয়াল আ'লা বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এভাবে করে 10 বার, 9 বার পড়তেন, 9 বার, 11 বার। কয়বার? 3 বার পড়েন হয়ে যাবে, 5 বার হয়ে যাবে, একবার। সারা বছরই একবার পড়ে, এরকম আছে না? তুমি ফাঁকিবাজ, তুমি ফাঁকিবাজ। রাসূল 3 বারের নিচে আসেন নাই। খুব ব্যস্ততার সময় তিনি 3 বার পড়তেন, আর নরমালি পড়তেন 9 বার। কয়বার? এরপরে সেজদাতে আরো লম্বা দোয়া আছে, আমরা দোয়াগুলো পরে পড়বো। এখন আসেন সূরা ফাতিহা। ফাতিহা অর্থ ওপেনার, কোন জিনিসের খোলাকে বলা হয় ফাতিহা। ফাতিহা মানে হলো ইন্ট্রোডাকশন, ফাতিহা মানে হলো অ্যাড্রেস অফ ওয়েলকাম। এই সূরা ফাতিহার 42টি নাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সূরাতুল ইস্তিগফার, সূরাতুল হামদ, সূরাতুদ দোয়া। এই সূরা ফাতিহা দোয়া যদি কেউ করে, আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়। এজন্য একটা জানাজা পড়াচ্ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি জানাজায় জোরে জোরে সূরা ফাতিহা পড়লেন। আমাদের দেশে তো আমরা সূরা ফাতিহাটা পড়ি না, অনেকেই সানা পড়ি। দুটার ব্যাপারে মত আছে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন জানাজাটা হলো একটা দোয়া, অতএব এখানে সূরা ফাতিহা পড়ার কোনো দরকার নেই। আবার বাকি সব ইমাম বলেছেন এটা যেহেতু সালাত, এটাকে সূরা ফাতিহা পড়তেই হবে। তবে সূরা ফাতিহাটা একটা বড় দোয়া, দোয়া হিসেবে এটা পড়া যায়, ঠিক কি না? কেউ পড়লেন না কিন্তু কিলাকিলি করবেন না। এখন তো কিলাকিলি আমাদের মধ্যে লাগিয়েছে খ্রিস্টানেরা, ইহুদিরা, মুশরিকিরা, ইসলাম বিরোধীরা লাগিয়েছে। মসজিদ পর্যন্ত ভাগ করেছে, এটা আহলে হাদিসের মসজিদ, এটা অমুকের মসজিদ। কে দিয়েছে অথরিটি তুমি এটা মসজিদ ভাগ করা? সব মসজিদের মালিক আল্লাহ, কোন মসজিদ মানুষের না। মসজিদে কোনো লেভেল লাগাতে পারবা না। আমরা যেমন মক্কা মদিনায় গেলে সব ইমামের অনুসারে একসাথে পড়ি, ঠিক কিনা? কথা বলেন না কেন? যেমন আমরা পড়ি হাত বুকে বাঁধি, হাত এখানে বাঁধে কেউ, আমরা নাভির উপরে বাঁধি, আবার কেউ হাত বাঁধেই না, কয় বাঁধবো না, কি করবি? আমি প্রথম মক্কায় গেছি, আমার দুই পাশে দুইজন হাত এমনি করে দিয়েছে। আমি চিন্তা করলাম এগুলো আবার কোত্থেকে আসবে। 2002 আমি বললাম ভাই সাল্লে কামা সাল্লা রাসূল, ভাই আল্লাহ রাসূল যেভাবে পড়ছেন সেভাবে পড়েন। কয় সাল্লে সালাতাক, তোমারটা তুমি পড়ো। এখন মক্কা শরীফকে কি লাগিয়ে করবে না? ঠিক পড়লাম, দেখি সারা নামাজ এমনি খাড়া আছে। নামাজের শেষে বললাম ভাই আপনার পরিচয়? বলছে আমি মক্কা ইউনিভার্সিটির শরিয়া চেয়ারম্যান। আপনি বোধহয় ভুলে গেছেন, উহুদে রাসূল হাতে ব্যথা পেয়েছেন, দীর্ঘদিন তিনি হাত বাঁধতে পারেন, হাত সোজা করে তিনি সালাত আদায় করেছেন। এগুলো ইসলামের সৌন্দর্য, এগুলো নিয়ে ঠেলাঠেলি করার কোনো কিছুই। কোন ভাই মনে করেন টুপি মাথায় দিল না, এটা বোধহয় ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এরকম ধারণা কখনো করবেন না। ইসলাম কোথায়? ইসলাম কোথায়? তাকওয়া কোথায়? একজন রিকশাওয়ালা আপনার চেয়ে বড় মুত্তাকি হতে পারে, একজন শ্রমিক আপনার চেয়ে বড় মুত্তাকি হতে পারে। মুসা আলাইহিস সালামকে ওনার লোকেরা জিজ্ঞেস করলো মানিল্লাযী আলাম, মুসা সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বললেন দেখোস না। আল্লাহ বললেন মুসা ভুল হয়ে গেল, ঠিক হয় নাই। জামানার পয়গম্বর অবশ্যই জ্ঞানী, কিন্তু বলা দরকার ছিল সবচেয়ে বড় জ্ঞানী কে। আর কে জ্ঞানী আমি সেটা জানি, তবে আল্লাহ আমাকেও কিছু জ্ঞান দিয়েছেন। আল্লাহ বললেন ও মুসা, থলির ভিতরে করে ভাজা মাছ নিয়ে রাস্তা দিয়ে হাঁটো, পাহাড়ের পাড় দিয়ে হাঁটো, সাগরের কিনারে দিয়ে হাঁটতে থাকো। হাঁটতে হাঁটতে যেখানে গিয়ে দেখবে মাছটা নাই, সেখানে দেখবে একজন লোক আসবে। হাঁটতে হাঁটতে অনেক দূর গিয়ে পাথরের পাশে রেস্ট নিলেন। ওই পাথরের পাশে ওই ভুনা মাছের উপর এক ফোঁটা পানি পড়েছে, আবে হায়াতের পানি। মাছটা তাজা হয়ে সাগরের ভিতরে ঢুকে গেছে। তিনি আরো অনেক দূরে হাঁটলেন।
হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে খাদেমকে বললেন, বড় বেশি ক্ষুধা লেগেছে, আতিনা গাদা, দুপুরের খানা দাও, দুপুরের খানা দাও, মাছটা বের করো। মাছটা তো সাগরে যেতে হয়ে চলে গেছে। সেখানেই তো আমাদের জায়গা। ফিরে আসলেন, এসে দেখেন একজন লোক চাদর গায়ে মুড়ি দিয়ে শোয়া। সালাম দিলেন, সালাম দিয়ে বার 3 বার সালাম দিলে তিনি উঠলেন, তোমরা কারা? মুসা আলাইহিস সালাম বলেন, আমি জামানার পয়গম্বর মুসা আলাইহিস। কোরআনে সবচেয়ে বেশি যার নাম এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ 4 বার। কয়বার? আহমদ 1 বার, বাশিরা নাজিরা বলে রাসূলের কথা 450 বার আল্লাহ উল্লেখ করেছেন, কিন্তু নাম হিসাবে 173 বার নাম উল্লেখ হয়েছে মুসা আলাইহিস সালাম। তিনি বললেন, আমি মুসা। আপনি কে? বলছে, আমি আল্লাহর একজন গোলাম। কি খেদমত? আল্লাহ আপনাকে কিছু বিশেষ জ্ঞান দিয়েছেন, আমাকে সেই জ্ঞান থেকে কিছু শিক্ষা দেন। তিনি বললেন, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে? মুসা আলাইহিস সালামকে বলছে ধৈর্য ধারণ করতে পারবে না। কোন মুসা? এক থাপ্পড়ে ফেরাউনের শূন্যকে মেরে ফেলেছে মুসা। ফেরাউন বলল, এটা মুসা ছাড়া আর কেউ না, কারণ ছোটবেলায় সেও তো দিয়ে একটা থাপ্পড় খাইছে। মুসাকে যেখানে পাও ধরে আনো বললেন। দিন 4-5 দিন হেঁটে হেঁটে শুআয়ব আলাইহিস সালামের এলাকায় চলে গেলেন। 10 বছর সেখানে ছিলেন, বিবিকে নিয়ে আসলেন, নবী হয়ে ঢুকলেন। সেই মুসা আলাইহিস সালামকে বলছেন, ফালাম তাস্তাতিয়া মাইয়া সাবরা, তোমার ওই জ্ঞান নাই যে এই ধৈর্য দিয়ে তুমি আমার সাথে থাকবা, অতএব তোমাকে সাথে রাখবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তাহলে বড় জ্ঞানী কে? বড় জ্ঞানী কে? কেউ যদি বলে আমি বড় জ্ঞানী ও মূর্খ, কেউ যদি বলে আমি ভালো খারাপ ও মূর্খ, শয়তানের কাজ করলো। কারণ শয়তান বলছে আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে ভালো। ঠিক কি না? আমার ভাই ভালো, আমার ভাই আমার চেয়ে ভালো। ভাইকে বড় করে দিবেন, আপনাকে বড় করে দিবেন কে? এটা আমাদের সবার জানা আছে ঘটনা। 3টা কাজ করলেন, একটা মুসা আলাইহিস সালাম বুঝলেন না। প্রথম সাগর পাড়ি দিলেন, নদী পাড়ি দিলেন, নৌকাটা গর্ত করে দিলেন। 2 নাম্বার, একটা ছেলে খেলতেছে, এক থাপ্পড়ে তারা মেরে ফেলছে। 3 নাম্বার, একটা দেয়াল ভেঙেছিল, ওইখানে লোকদেরকে বললো আমরা ক্ষুধার্ত, কিছু খাওয়া দাও, খাওয়া দিল না। তিনি ওই দেওয়ালটাকে তুলে দিলেন। পরে ব্যাখ্যা করলেন মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম। এই জন্য জ্ঞানের সবচেয়ে বড় জ্ঞানী কে? আরো জোরে বলেন, আল্লাহ। তারপরে আল্লাহ কাকে কি জ্ঞান দিয়েছেন আমরা সেটা জানি, তবে আল্লাহর কাছে সবসময় চাইতে হবে রব্বি জিদনি ইলমা। অন্য কারো কাছে জ্ঞান নাই, জ্ঞানের মালিক কে? আল্লাহ জ্ঞানের মালিক। আল্লাহ আমাদেরকে কোরআনের জ্ঞান দেন, বলেন আমিন। যে কোনো কাজের আগে প্রশংসা, কার প্রশংসা? আল্লাহ, পরে আল্লাহর প্রশংসা। তাহলে ওই কাজটাকে সুন্দর করে দিবেন কে? যেমন খাওয়ার পরে প্রশংসা করলে কি হয়? খাওয়ার পরে প্রশংসা করলে ওই খাওয়ার কোনো রোগ হয় না। খাওয়ার পরে প্রশংসা করলে ওই খাওয়াটা তাড়াতাড়ি হজম হয়। খাওয়ার পরে প্রশংসা করলে ওই খাওয়ার হিসাব আল্লাহ নিবেন না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো? খাওয়ার আগে আল্লাহর নাম, মধ্যখানে আল্লাহর নাম, শেষেও আল্লাহর নাম। আল্লাহ জাল্লা শানহু শিক্ষা দিলেন, যে কোনো কাজের শুরুতে শেষে আমার প্রশংসা করবা। যারা আমার প্রশংসা করে তাদের সব নিয়ামত আমি বাড়ায়া দেই। বাংলাদেশে আজকে নিয়ামত বেশি না কম? জোরে বলেন। রংপুরে, পীরগাছা অনেক বেশি। কি বেশি আপনার টের পান না? আপনাদের এখানে সবজির দাম যত কম, পৃথিবীর কোথাও এত কম দামে সবজি পাওয়া যায়। কলার দাম যত কম, কোথাও এত কম দামে কলা পাওয়া যায় না। আমেরিকাতে একটা কলা আমি $2 দিয়ে কিনেছি, একটা কলা। আর এখানে গাড়ি দিয়ে যাওয়ার সময় দেখি যে এক চাচা কলা নিয়ে বসে আছে, প্রায় 40টা হবে, এরকম মোটা সাইজের কলা, এরকম মোটা। তো আমি বললাম, চাচা কলা কত? ড্রাইভারকে বললাম, নামা। কলাটা বেশ খাওয়ার, জান্নাতের দ্বিতীয় খাওয়ার হলো কলা। দ্বিতীয় খাওয়া কি? কলা। সকালে একটা কলা খাবেন, সারাদিন শরীর সুস্থ থাকবে। সকালে একটা কলা খাবেন, স্বর্ণের চেয়ে বেশি উপকার হয়ে যাবে শরীরের জন্য। সব রোগের ঔষধ এই কলার ভিতরে। জান্নাতে প্রথম আল্লাহ বড়ি দিবেন, তারপরে কলা দিবেন। ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া দিল্লিম মামদুদ ওয়া বাইম মাসকুব
খালি পেটে জল, ভরা পেটে ফল, এটা মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। এটা কোরআন বিরোধী কথা। কোরআন বলছে খালি পেটে ফল, ভরা পেটে পানি। খালি পেটে কি? খালি পেটে কি? গোস্তের আগে কি খাবেন? ফল খাবেন। ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা। পান খাইতে খেতে সব ভুলে গেছি। ফাকিহাতিন মিম্মা ইয়াশতাহুন, আপনি আগে ফল খাবেন, তারপরে গোস্ত খাবেন। গোস্ত পরে, আগে ফল। তো আমি চাচাকে বললাম, চাচা কলাগুলো কত? 20 টাকা। আমি মনে করছি হালি 20 টাকা বোধ হয়। তো আমি বললাম যে চাচা এটা হালি 20 টাকা, কয় নিয়ে যা, পয়সা দিতে হবে না, যা। সুবহানাল্লাহ কইলেন না? কি নেয়ামতের ভিতরে আপনারা ভাসছেন। পুরা উত্তরবঙ্গের ভিতরে আল্লাহ যে কয়লা দিয়েছেন, আমেরিকার একটা পত্রিকা রিপোর্ট করেছে, এই কয়লাগুলো যদি সঠিকভাবে উত্তরবঙ্গের লোকেরা তুলতে পারে, সবচেয়ে গরিব মানুষ 10 কোটি টাকার মালিক হবে। কয়লা ধুইলে ময়লা যায় না, কিন্তু উত্তরবঙ্গের কয়লাতে কোনো ময়লাই নেই। খনি থেকে নিয়ে টাঙ্কিতে তুলে ব্যাস বিক্রি করে দেয়। এত নেয়ামত কে দিয়েছেন? কারণ আমরা আল্লাহর প্রশংসা বেশি করি। উত্তরবঙ্গের সবচেয়ে বেশি প্রশংসা কার? এই মাহফিলটা হবে কি হবে না, হবে কি হবে না, এই নিয়ে ঠেলাঠেলি ছিল। এই মাহফুজ বড় বড় বক্তাদেরকে ধরে। হামজাকে আনছে এর আগে, হামজাকে আনছো না? তো ছাত্র আসলে তো ওস্তাদ আসতেই হয়। হামজাকে আল্লাহ ওর মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেন। আরো জোরে বলে আমিন। এরপরে আরো অনেক আলোচক এসেছেন। 2 বছর পর আল্লাহ আমাকে কবুল করলেন। আল্লাহ এই মাঠকে ইসলামের জন্য কবুল করেন। এখানের লোকেরা, প্রশাসন খুবই আন্তরিক। ওসি সাহেবের ব্যাপারে একজন পুলিশ অফিসার বলেছেন যে আমরা মুসলমান হয়ে ইসলামে যা না জানি, আমাদের ওসি সাহেব হিন্দু হয়ে এর চেয়ে বেশি জানি। অনেক পড়াশোনা করে। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। টিএনও সাহেব, এসপি সাহেবকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। সেই সাথে সারা দেশের প্রশাসনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আমরা কারো ক্ষমতা নিতে চাই না, আমরা চাই ক্ষমতা ইসলাম বসাতে, কোরআন বসাতে, আল্লাহর দ্বীন বসাতে। ক্ষমতার আমাদের কোনো দরকার? আরে ছাড়বো, দেশের মায়া কিসের? আমরা তো এখান থেকে চলেই যাবো আল্লাহর কাছে, ঠিক কিনা? আমরা যেতে চাই শহীদ হয়ে। আমরা শহীদ হতে চাই, কারণ শাহাদাত যারা চায় না তারাই মুনাফিক। শাহাদাত যারা চায় না তারাই ইসলামের দুশমন। কিন্তু আমরা কারো ক্ষতি করতে চাই। আমরা সবার জন্য দোয়া করি, আমাদের চেয়ে দোয়া আর কেউ করতে পারে? আমার কাছে হিন্দু ভাইরা আসেন, এ পর্যন্ত কয়েক লক্ষ হিন্দুকে আমি পানি পড়া দিয়েছি, কয়েক লক্ষ হিন্দুকে মাথা মুছে দিয়েছি। আমার জন্য কত কিছু নিয়ে আসে ওরা, কত কিছু। এক এলাকায় গেলাম, আকাশে খুব মেঘ, প্রথম দিন বৃষ্টি হলো ভোলায়। আমি বললাম আজকে বৃষ্টিতে যারা ভিজবেন, কালকে বৃষ্টি হবে না, কালকে শুকনায় বসে ওয়াজ শুনতে পারবেন। পরের দিন আল্লাহ বৃষ্টি দেয়নি। আমি তো সেখানে বিশাল পীর হয়ে গেছি, বুঝেছেন? এবার পীরের জন্য গরু, ছাগল, মুরগি, দুধ, গাছের ফল নিয়ে লাইন ধরেছে সবাই। আমি সকালে উঠে ফজরের পরে দেখতেছি বিশাল লাইন। আমি বলছি গরুর হসপিটাল আছে, কারো কোলে গরু, কারো কোলে ছাগল। আমি বলছি এই দারোয়ান, এই হসপিটাল, গরুর হসপিটাল কোথায়? ভেটারনি হসপিটাল। কোন হসপিটাল না, আপনার জন্য আনছে যে, বুঝছেন? আমার জন্য আনছে যে, আমি কি গরুর ব্যবসা করি না? ধুতি পরা গরু নিয়ে আসছে। হ্যাঁ, কি ব্যাপার? কয় হুজুর আপনি একটু আমার পানি পড়া দেন। তুমি যদি কালেমা পড়ো, এই মুহূর্তে তোমার আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দিল। এই প্রাণী তোমার আব্বাকে খাওয়াও, তোমার আম্মাকে খাওয়াও, তোমার নিকটাত্মীয়কে খাওয়াও, আমাকে খাওয়ার চেয়ে অনেক বেশি সওয়াব দান করবেন কে? পিতামাতার খেদমত করলে হায়াত আল্লাহ বাড়িয়ে দেয়, নিকটাত্মীয়র খেদমত করলে হায়াত বেড়ে যায়। পিতামাতার জন্য দান করবেন, কোনো হিসাব নিবেন না। পিতামাতার প্রশংসা করবেন, কখনো গালি দিবেন না। রাসূল বলেছেন বহু সন্তান পিতামাতাকে লানত দেয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন এটা কোন সন্তান? সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সন্তান যে আরেকজনের পিতামাতাকে গালি দেয়, সেই গালি তার পিতামাতার উপরে আসে। অমুকের বাচ্চা হেমুকের বাচ্চা আছে না? কথা বলেন না কেন? কথায় কথা তো এগুলো আমরা বলি। এই তোমরা কই যাও? এই হুজুর হাঁটো কেন? বসো। আপনাদের কষ্ট হচ্ছে? আমরা আসর এখানে পড়বো, ঠিক আছে না? প্রশংসা করবেন কার? কি দিয়ে প্রশংসা করবেন? আলহামদুলিল্লাহ এই যে পড়লেন, আকাশ এবং জমিনের মধ্যে যত খালি জায়গা সবটা সওয়াবে ভরপুর হয়ে গেল। কিন্তু আলহামদুলিল্লাহ পড়লেন, পড়ার পরে ধারণা করলেন দুর্গার কারণে ফলন বেড়েছে। আলহামদুলিল্লাহ পড়লেন, পীর সাহেবের কাছে গিয়ে বললেন হুজুর আপনি আমার একটা বাচ্চা দেন। আলহামদুলিল্লাহ পড়লেন, গিয়ে বললেন আমার হুজুরও গায়েব জানে। যা পড়েছেন সব ডিলেট, ঠিক না বেঠিক? একজনেরই প্রশংসা, তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল। কেন রব আগে বললেন? কারণ কবরে গেলেই রব, কবরে গেলেই রব, মৃত্যুর পরে রব ছাড়া বাঁচার কোনো উপায়? প্রথম প্রশ্ন, মার রব, তোমার রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছো তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সবখানে প্রশংসা করবেন, তাহলে সবকিছু ভালো থাকবে, ঠিক কি না? ঘরের কাজগুলো করে কে? আল্লাহ করে। কত বড় আল্লাহর ওলি এরা! আল্লাহ উপর থেকে এসে ঘরের কাজ করে কে? ভালো। আপনাদের ঘর ঝাড়ু দেয় কে? আল্লাহ। কি চেয়ারম্যান সাহেব কত ভালো মানুষ, আল্লাহ ঝাড়ুও দিয়ে দেয়, বুঝেছে মাহফুজ? আপনারা খুব ভালো মানুষ। আসলে এটাই হলো ভালো মানুষের লক্ষণ। কথায় কথায় কার নাম আসে? আপনার বিবির প্রশংসা করবেন। রাসূল বিবির প্রশংসা করতেন সাল্লাল্লাহু। আপনার বিবি আপনার জন্য ইবাদত, আপনার বিবি আপনার জন্য ঈমানের অর্ধেক। আপনার বিবি যদি সুন্দর হয়, আপনার ঘর যদি সুন্দর হয়, সমাজটা সুন্দর হবে। আজকে ঘর সুন্দর হওয়ার কারণে সমানে তালাক হচ্ছে, ঠিক না ঠিক? বিবিকে পছন্দ করে না, ফেসবুক পছন্দ করে বেশি। বিবির সময় দেয় না, ফেসবুকে সময় দেয়। অফিসে আদালতে বাজে মেয়েদের সাথে অফিস করে, হেসে হেসে উড়াইয়া দিয়ে আসে। আর বিবির কাছে এসে গম্ভীর গলায় কথা বলে। বাইরের মেয়েদের সাথে হেসে হেসে কথা কয়, নিজের ঘরের বিবির সাথে রাগ করে কথা কয়। এরকম বেকুব আছে না নাই? বাহিরের মেয়ের দিকে তাকাবা, চোখের শিশা আল্লাহ ঢেলে দিবেন। মেয়ে প্রাইভেট সেক্টরে রেখে যারা অফিস চালায়, এরা চরিত্রহীন, এরা চরিত্রের ত্রুটি আছে। আপনি পাশাপাশি মেয়ের সাথে বসে অফিস করেন কেন? হাউ! ইসলাম নিষেধ করেছে। পাশাপাশি ছেলে মেয়ে বসলো, মধ্যখানে কি? আরো জোরে বলেন শয়তান। যে অবস্থায় থাকুক, আপনার মেয়েকে এমন জায়গায় দিবেন না যেখানে চার চরিত্র ঠিক থাকে না। আপনার বিবির কাছে কে আসে আপনি খবর রাখেন, আপনি দায়ুস। আপনার বিবি পর্দা মেনটেন করে না, আপনি কোনো খবরও রাখেন না, আপনি দায়ুস। আপনার নামাজ পয়সার 2 পয়সা মূল্য হবে না। আপনার বিবির প্রশংসা করেন, বিবিকে সুন্দর সুন্দর জিনিস কিনে দেন, মনের কথা বিবির সাথে বলেন। চাঁদনি রাতে বিবির সাথে দৌড় দেন। এই মাহফুজ যদি বলে দৌড় দেয় চাঁদ নাইতে, আপনারা বলবেন যে হুজুরের মাথা খারাপ হচ্ছে। অথচ রাসূল নিজের বিবিকে নিয়ে কোথায় দৌড় দিয়েছে? মরুভূমিতে। সবচেয়ে সুন্দরী বিবি কে ছিলেন? কে ছিলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন লাল, এই জন্য রাসূল লালি বলে রাখতেন। লালি লালি হুমায়রা, ওই যে লালমণির হাত, এটা হাদিসের নাম লালমণি। আয়েশা ছিলেন কি মণি? লালমণি। আয়েশাকে নিয়ে তিনি মরুভূমিতে দৌড় দিয়েছেন।
বিবির প্রশংসা করেছেন, 3 দিন ফাস্ট করে দিয়েছেন বিবিকে, 4th দিন রাসূল ফাস্ট হয়েছেন। কারণ রাসূলের সাথে দুনিয়ার কাজে আখিরাতের কাজে রাসূলকে হারানোর ক্ষমতা কারোই। জান্নাতের 40 তরুণের শক্তি একা বিশ্বনবীর শরীরে আল্লাহ দান করেছেন। যে কোনো মানুষের চেয়ে 40 গুণ বেশি শক্তি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল ফাস্ট হয়ে বলেন, কি খবর আয়েশা, তুমি তো 3 দিন ফাস্ট হয়েছো। কই ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি খেয়েছি, ভারী হয়ে গেছি, এজন্য ফাস্ট হইতে পারলাম না। নিচে পড়লেও খামসি দিয়েছি, হারবো না। রাসূল খুশি হয়েছে, রাসূল নিজে ফাস্ট করে দিতেন। রাসূলকে আগে কেউ সালাম দিতে পারে না। আমাদের দেশের লোকেরা বরে সালাম দেয় না, কয় সালাম দিলে বউ মাথায় উঠবে। আরো আসতে পার নাউজুবিল্লাহ। বুখারী হাদিস মায়েশা বলছেন, একদিনও রাসূলকে আগে সালাম দিতে পারেনি। আমি দরজার নিচে লুকিয়ে আছি, রাসূল আসলেন, আমি বের হওয়ার আগে তিনি আমাকে সালাম দিয়ে দিলেন। মনটা খারাপ হয়ে গেল, ঘরে ঢুকলেন, বললেন না তিনি বিসওয়াক, আমাকে মেসওয়াক এনে দাও। পিলার ঘুরে আসলে রাসূল বলছেন, আবার সালাম দাও। আমি এসে পিলার ঘুরে এসে রাসূলকে আগে সালাম দিলাম, আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই প্রথম আমি আপনাকে আগে সালাম দিয়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি চেয়েছি তাই তুমি আগে দিয়েছো, তোমার মনটা খারাপ হয়ে গেছে, এই জন্য আমি সুযোগ করে দিয়েছি যাতে তুমি আগে সালাম দিতে পারো। সালাম যে আগে দেয় অহংকার মুক্ত হয়, সালাম যে আগে দেয় তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন, সালাম যে আগে দেয় আল্লাহ তার জন্য শান্তির ব্যবস্থা করে দেন। কারণ সালাম হলো কার নাম? কার নাম? কারো কদমে এটা দিবেন না, অমুকের কদমে লাখো সালাম, হারাম হারাম সালাম কদমে দেয়া। সালাম কার নাম? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। জান্নাতে সালাম ছাড়া কেউ কিছুই শুনবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়া লা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। কোন বাজে কথা কেউ শুনবে না, বেহুদা কথা শুনবে না, শুনবে শুধু সালাম 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 সালাম। বাহ, গুনাহ হয়েছে মনে হয়, সুন্দর লেখা। বলে সালাম সালাম শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। সুন্দর লেখা লিখছে লোকটা, যে কত ভালো রেখেছে। কিন্তু এটা সালাম কোন সময় ধ্বংস হয়? যখন বেড়ে বেড়ে একসাথে গায়, যখন এটার সাথে হারমোনি তবলা লাগে, এটা সালাম থাকে না, এটা গজব হয়ে যায়। আল্লাহর নামের সাথে বাজনা লাগানো হারাম হারাম হারাম। লাগাতে পারবেন না, বাজনা লাগালে ওটা আর আমাদের থাকে না, ঠিক না বেটি? ঢোল তবলার সাথে আমাদের কোনো সম্পর্ক, নাচানাচির সাথে ইসলামের কোনো সম্পর্ক। নাচে যদি কেউ জিকির করতে গিয়ে, বুঝতে হবে যে তার মধ্যে কোনো সমস্যা। আল্লাহ বলছেন অন্তর কাঁপবে, শরীর না। শরীর যাদের কাঁপে এরা অসুস্থ, ঠিক কিনা? কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন কি কাঁপবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। মুমিন হতে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি, হাত তুলে দেখান। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলে আমিন। হাত তুলে নামাই। মুমিনদেরকে বুখারী মুসলিমের হাদিসে 3টা কথা রাসূল বলেছেন। কয়টা? মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারা। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূল বলেছেন, যারা আল্লাহর উপর আখিরাতের উপর ঈমানের দাবি করে তারা যারা মেহমানকে সম্মান করে, আল্লাহর উপর যারা ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনে, তারা যারা প্রতিবেশীকে সম্মান করে, হোক সে প্রতিবেশী অন্য ধর্মের, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মে ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। প্রতিবেশী কতটুকু? গন্ডি কতটুকু? ডান পাশে 40, বাম পাশে
সামনে 40 পিছনে 40, এটা আপনার প্রতিবেশী। যদি হিন্দু হয় তার ঘরে খাওয়া দেন, তার ঘরে খাওয়া নাই, আপনি পেট পুরে খায় মসজিদে যান, আপনি মুমিনই না। মান আশবা নাফসাহু ওয়া রাজারহু যায়, যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিন না, মুমিন না, মুমিন না। এবার আল্লাহ বলেছেন মুমিনের প্রথম কাজ, 3 নাম্বার বলেছেন মুমিন যেন ভালো বলে আর নলে চুপ থাকে। কেউ আমাকে গালি দিবে, আমি তার উত্তরে কথা বলবো না। আজকে ফেসবুক খুললে এক হুজুর আর এক হুজুরকে গালি দিচ্ছে, ঠিক কিনা? কথা কোন না কেন? গালি গালাজের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা চাই যত আলেম আছেন সব কোরআনের কথা বলুক, ঠিক কিনা? না, দোয়া করেন আপনার ভাইয়ের জন্য। আমাদের দেশে আমরা যতজন মসজিদে ঢুকি আমরা একদল, আমরা একদল, মুসলমান মুসলমান মুসলমান, ঠিক কিনা? আমরা অন্য কিছু বুঝি না, কল্লি বুঝি না, তালি বুঝি না, এটা বুঝি না, সেটা বুঝি না। আমরা বুঝি লা ইলাহা মুহাম্মাদুর। ঐক্যের ভিত্তি 3টা, কয়টা? বুখারী মুসলিমের হাদিস, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আমাদের জবাই করা খেলো, যে আল্লাহর কিবলাকে কিবলা মানলো, যে আল্লাহর কিবলাকে কিবলা মানলো, নামাজ যে কায়েম করলো, সে হলো মুসলমান। আল্লাহ তাকে জিম্মাদারিতে রেখেছেন, রাসূল জিম্মা রেখেছেন। সুবহানাল্লাহ। এই 3টা কাজ যার মধ্যে আছে সে আমার ভাই, সে আমার কি? আমার ভাই। এখন আছেন সবচেয়ে বেশি প্রশংসা করেছেন কে? একজন নবী, নাম বলেন। সবচেয়ে বেশি প্রশংসা আল্লাহর কে করেছেন? হ্যাঁ, সন্দেহ আছে? একজনের নামই ছিল প্রশংসিত, কি নাম? মুহাম্মদ। আহমদ মানে প্রশংসাকারী, ইসমুহু আহমদ, আহমদ মানে প্রশংসা। সকল নবী আলাইহিস সালাম যে প্রশংসা করেছেন, একা বিশ্ব নবীর চেয়ে বেশি প্রশংসা করেছেন। আল্লাহু আকবার। প্রশংসার শব্দগুলো দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, ঘরে থেকে বিবির সাথে সুন্নত পড়তেন। ঘরে 2 রাকাত পড়লে যা সওয়াব, মসজিদে 4 রাকাত পড়লে সেই সওয়াব। ঘরে 2 রাকাত সুন্নত, মসজিদে 4 রাকাতের সমান। কয় রাকাত? ফরজ গুলো মসজিদে পড়বেন, সুন্নত নফল সব কোথায়? কোথায়? ঘরে পড়বেন। রাসূল বিবির সাথে সুন্নত পড়লেন, ফজরের সুন্নত। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা পড়ে তিনি মসজিদে নববীতে সালাত আদায় করলেন। সবচেয়ে লম্বা কেরাত পড়তেন ফজরে, কখনো 60, কখনো 70 আয়াত, কখনো 80, কখনো 2 রাকাতে 120 আয়াত পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তারপরে তাসবিহ করতেন, তারপরে খই খেতেন। খই কি খেতেন? খই খেতেন। আমরা মুড়ি খাই, এটাও সুন্নাহ। একজনের কোলে খই রাখে, সবাই খায়। এরকম গ্রামে আছে না? কথা বলেন না কেউ? একজনের লুঙ্গি নিয়ে বসে, কয় দোস্ত তোর মুড়ি খুব মজা। এটা সুন্নাহ। রাসূলের একটা কাঠের ভাণ্ড ছিল, ওটার ভিতরে খই নিয়ে সবাই খেতেন। এই যে কর্ন যেটা আপনারা খান, এটা রাসূলের খুব প্রিয় খাবার ছিল। সকালে তিনি খেতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে সকালে যদি খই অথবা মুড়ি খান, পেটে গ্যাস থাকবে না, গ্যাস মুক্ত হয়ে যাবে পেট। এই সব কিছু করে 2 রাকাত নামাজ পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ওঠা পর্যন্ত তাসবিহ করে যারা 2 রাকাত সালাত আদায় করে, আমার সাথে উমরা করা সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। রাসূলের সাথে উমরা করতে চান তো? চান সবাই? ফজর পড়ে কয় রাকাত? আর ফজর যারা পড়ে না এরা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। মুনাফিকদের জন্য ফজর নামাজ খুব কঠিন। ফজরে আসে না, কারণ মানুষ দেখবে না, যায় লাভ কি? মানুষ যেখানে বেশি দেখে সেখানে মুসল্লি। কোন নামাজ? কোন নামাজ? জুমার নামাজ। মসজিদে জায়গা নাই। হায় রে মুসল্লির ঠেলা, গলায় সোনার চেইন, হাতে শ্বশুর বাড়ির সোনার রিং। ফজরও নাই, জোহরও নাই, আসরও নাই, মাগরিবেও নাই, সারা সপ্তাহ নাই। তো সারা সপ্তাহ যারা সালাত আদায় করো না, জুমার দিন গেলে ফেরেশতারা ঝাড়ু নিয়ে রেডি থাকে তোমাদের জন্য। যে রেগুলার চাকরি করে তার জন্যই বোনাস, ঠিক কিনা? জুমা হলো বোনাস ওই মুসল্লিদের জন্য যারা সারা সপ্তাহ আল্লাহর ফরজ আদায় করেছে। জুমার দিন মসজিদে যাবে, যাওয়ার আগে সব গুনাহ মাফ। এক সপ্তাহের গুনাহগুলো আল্লাহ কাফারা হিসেবে আদায় করে। এজন্য ওয়াদা করব 5 ওয়াক্ত সালাত ছাড়বো না। জীবন যাবে কিন্তু সালাত ছাড়বো
রাজি আছেন? হাত তুলে দেখান। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনদিন ফরজ সালাত, ফরজ রোজা, ফরজ যাকাত, ফরজ পর্দা, ফরজ মানুষের হক দেয়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। সব কাজে প্রশংসাকার সর্বশ্রেষ্ঠ কালেমা কয়টি? কয়টি? আরো জোরে বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। যখনই কিছু পাবো আলহামদুলিল্লাহ, যখনই কিছু করব ইনশাআল্লাহ, যখনই কোনো বড় কিছু দেখবো সুবহানাল্লাহ। এই জিকিরগুলো রাসূল করতেন, এগুলো হলো করোনার টিকা। করোনার কি টিকা? আমাদের দেশে করোনায় প্রথম হেফজখানা খুলে দেয়া হয়েছে। সরকার চিন্তা করলেন যদি মরে মরুক, হেফজখানা লিল্লা লিল্লা খায়, এগুলো ময়দা কিছু কম। শেষে দেখে যে হায় হায়, এ তো মরণে আরো যেত হইতেছে। স্কুল খোলেই না, কারণ স্কুল খুললেই পোলাপান। স্কুলে তো কোরআন নাই, কি আছে? হাট্টি বা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় ঘোড়ার ডিম। খবিস, এগুলো কোনো পড়া? হ্যাঁ, হাট্টি বা টিম টিম কে বানাইছে এই কবিতা? কত রকমের বাজে কবিতা যে আমাদের দেশে পড়ানো হয় পোলাপানকে। এখন করোনার জন্য আমার ভাই বলেছেন গরমে করোনা আসে না, মিথ্যা কথা। গরমে যদি করোনা না আসে তাহলে আফ্রিকার লোক এত মরল কেন? করোনার একমাত্র মালিক আল্লাহ, যাকে খুশি দেন, যাকে খুশি বাঁচিয়ে দেন। বলিস না, অন্য কোনো দিকে যাওয়া যাবে না, অন্য কোনো কথা ব্যাখ্যা করা যাবে না। আমরা করোনাকে জয় করেছি এটা বলা যাবে না। এখনো গতকালকেও নিউ ইয়র্কে 1800 লোক মরছে, পুরো আমেরিকাতে। তো করোনার সব এলিমেন্ট তাদের কাছে এখন চামড়া ছিলে যাচ্ছে। আমেরিকার নিউ ইয়র্ক এত গরম, ঘামতে ঘামতে যান শেষ, কিন্তু এটার ভিতর দিয়ে করোনা কয় আল্লাহু আকবার। সবচেয়ে বেশি করোনা হলো নোংরা লোকদেরকে ধরে। মদখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, ঘুষখোর, মানুষের জমিখোর, জাতির পয়সাখোর, হারামখোরদেরকে ধরে বেশি করোনা। মসজিদের মুসল্লি মসজিদে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন, একটা নজিরও পৃথিবীতে নাই। করোনার ভরা সিজনে আমার একটু সমস্যা, বাংলাদেশে আমি সব মসজিদে যেতে পারি না, কিন্তু করোনার ভিতরে আমি মুক্ত বাধা, লোকজন দেখে দেখে না সমানে ফজরের সময়। তো প্রথম ওই যে 3 হাত না 4 হাত মানত, এরপরে এক বুড়া এসে গায়ের উপরে উঠছে। কি খবর? কি খবর? আমি বললাম কি ব্যাপার আব্বু, আপনি দেখি গায়ের উপরে উঠছেন। করোনা ধরলে আগে আমাকে ধরবে, তোমার কি? আমি তো তোমার থেকে বয়সে বড়। চাচা, করোনা বয়স চিনে না, করোনা চিনে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। কত রকমের করোনা, এটা ডাক্তারদের 1000 বছর গবেষণা করলো বেরি করতে পারবে। তবে এটার উৎপত্তি হয়েছে নোংরাদের কারণে। চায়নাতে উৎপত্তি। জীবিত সব জিনিস এই খবিশেরা খায়, কুত্তা খায়, সাপ খায়, যোগ খায়, মুড়ি খায় তেলিচুরার মতো। তেলিচুরারে ভাইজা মুড়ির মতো খায়। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত রাখে। আমরা শুধু হালাল খাই, ঠিক না? ঠিক। প্রথম করোনা মুক্ত হয়েছে মদিনা, এরপরে করোনা মুক্ত হয়েছে মক্কা।
সারা পৃথিবীর কোন শহর ঘোষণা করতে পারে না আমার শহর করোনা মুক্ত এখনো না, আমরাও ঘোষণা করতে পারি না এই বীরগঞ্জ করোনা মুক্ত। তবে আমাদের চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি তাই, ঠিক না বেঠি? মদিনা ঘোষণা দিয়েছে তারা, মদিনায় কোনো করোনা এখন পুরা সৌদি আরবে আরো আসতে পারে। আলহামদুলিল্লাহ, এটা একমাত্র রহমত কা আল্লাহর রহমত। তবে করোনা যারা কালেমা পড়া লোক চলে গেছেন, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দিন, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। প্রশংসা করব কার? প্রথম আল্লাহর, তারপরে পিতামাতার, তারপরে বউয়ের, তারপরে কার? বউয়ের প্রশংসা করব, তাহলে বউ উদ্দীপনা পাবে। বউয়ের প্রশংসা করলে বউ ঘরের কাজগুলো আরো সুন্দর করে করবে, ঠিক কিনা? আপনি সন্তানের বাপ ডাকা শুনেছেন এই বউয়ের কারণে। এই বউ যদি কষ্ট না করতো, আপনি বাপ ডাক্তার শুনতে পেতেন। ঘরের সবগুলো কাজ রাসূল নিজে করতেন। রান্না করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কাপড় ধুইতেন। কি ধুইতেন? কাপড়। আপনাদের কাপড়গুলো কে ধোয়? নিজে ধুই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ধুই। হুজুরদেরকে আগে ধরবা। এক হুজুরের পাইছি আমি, টুপি নীল, পাজামা পাঞ্জাবি নীল, মুজা নীল, বোধহয় ভিতরে জায়গাও নেই। বললাম এত নীল থাকে কেমনে? কয় ভিতরে পাঠায় দেয়, সব নীল হয়ে চলে আসে। আল্লাহ, বউ কয়জন? কয় একজন হুজুর। রাসূলের 11 জন বিবি যখন, তখনও নিজের কাপড় তিনি নিজে ধুইতেন। আপনি কোত্থেকে এত নবাব হলেন? কি করেন? মাদ্রাসায় পড়াই, কেন আমল নাই? কেন তোর কাপড় তুই ধোস না? ঘরের রান্না বাড়া রাসূল করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যুদ্ধের ময়দান থেকে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, দরকার হলে রাসূলের মতো তলোয়ারও আমরা হাতে নেব, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব, আল্লাহর কোরআনের জন্য রক্ত দেব, ঠিক কিনা? কিন্তু কারো হক নষ্ট করা যাবে? কারো বাড়িতে আক্রমণ করা যাবে? কারো দেবতাকে গালি দেয়া যাবে? নিষেধ করেছেন কে? লা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, খবরদার, যারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবীকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না, তাহলে তারাও মূর্খতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। সুন্দর করে বুঝাবো, ঠিক না বেঠিক? যেমন বুঝিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, বাপ দাঁড়িয়ে আছেন মূর্তির সামনে, তিনি বলছেন, মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, ও বাবা, এই মূর্তির সামনে তুমি ইতিকাফ করো কেন? বাবা বলছে, আজি আসনামুকুম, এটা তোমার দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, লা ইউসমা ওয়ালা ইউবসির, চোখেও দেখে না, কানেও শুনে না, কেমন দেবতা? এবার ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু মূর্তি দিলেন বাজারে, বলছেন, এই বাবা কেমন আছো? দেখে যে কথা বলে না, কান ভেঙে দিয়েছে, চোখ দিয়ে তাকিয়ে আছে, চোখ বন্ধ করে না, চোখ ফুটা করে দিয়েছে, ধাওয়া দেয় যায় না, পা ভেঙে দিয়েছে। বাড়িতে নিয়ে এসেছে, বাপকে বলেছে, আব্বা দেবতাগুলোকে পাঠাইছেন বাজারে বিক্রি করতে, পথের মধ্যে এরা কিলাকিলি লাইগা সব হাত পা ভাইয়া ফেলাইছে। কি সুন্দর করে বাপকে বুঝাচ্ছেন, সুবহানাল্লাহ কইলেন না? কি সুন্দর করে বাপকে বুঝাচ্ছেন। বাপ বলছে, লা আজরিমান্না, তোমাকে পাথর মেরে আমি হত্যা করব যদি আমার মূর্তির বিরুদ্ধে কথা বলো। ছেলে বলছেন, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আপনি যদি আমাকে পাথর মেরে হত্যা করেন, আমি আপনার বিরোধিতা করব না, আপনার বিরুদ্ধে দাঁড়াবো না, আমি আল্লাহর কাছে আপনার গুনাহ মাপ চেয়ে কাঁদবো। কি আচরণ! বাপ বলছে, লা আজরিমান্না, পাথর মেরে হত্যা করব, আর পিতা সন্তান বলছে, আপনার জন্য আল্লাহর কাছে মাপ চাবো। সুবহানাল্লাহ কইলেন। বাপ ছেলের সম্পর্ক দেখেন, আপনি আপনার বাপের সাথে কখনো চোখ রাঙিয়ে কথা বলতে পারবেন? কখনো মায়ের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলতে পারবেন? পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখবেন না, বৃদ্ধাশ্রমে রাখবেন না, পিতামাতাকে নিজের সাথেই রাখবেন। কার হুকুম? সূরা বনী ইসরাঈলের 21 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ أَحَدَهُمَا الْكِبَرَ أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا
وقل لهما قولا كريما আমার মা গেছে চলে আমার বাবা গেছে চলে দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে মা গেছে চলে আমার বাবা গেছে চলে দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে বলেন আমিন আরো চিৎকার করে আমিন কি নেককার পিতামাতার সন্তান আমরা আমাদের আব্বা আম্মা কালেমা পড়েই বিদায় হয়েছে ঠিক কি না আমরা পিতামাতার জন্য দোয়া করতে পারি বহু নবী পিতামাতার জন্য দোয়া করতে পারেন এই পিতামাতার প্রশংসা আগে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না নিষেধ এরপরে পিতামাতা রবের কিছু হক আদায় করে এজন্য আল্লাহ রব হিসেবে দোয়া শিখিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব থেকে রব্বায়ানি হে রব আপনি যেভাবে লালন পালন করেছেন আমাদেরকে শিশুকালে ওইভাবে পিতামাতা লালন পালন করেছে শিশুকালে যেভাবে আদর দিয়েছে পিতামাতার উপর আপনি ওইভাবে রহম করে দিয়ে আল্লাহু আকবার তাহলে প্রথম প্রশংসা হলো আল্লাহ প্রথম প্রশংসা কার আরো জোরে বলেন আল্লাহর প্রশংসা করবেন জিহ্বা ঠিক থাকবে মাথা ঠিক থাকবে চোখ কর্ণ নাসিকা ঠিক থাকবে কারণ সবগুলো নিয়ামতের মালিক কে আল্লাহ আল্লাহ এজন্য কথায় কথায় আলহামদুলিল্লাহ রাব্বিল আল্লাহ বলছেন প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যদি তোমরা আমার প্রশংসা করো শুকরিয়া আদায় করো সব নিয়ামত বাড়িয়ে দেব বাংলাদেশের 16 কোটি জনগণ এখন 16 কোটি জনগণের কাছে কম্বল আছে না নাই অথচ এক সময়ের নেতা 7 কোটি জনগণের মধ্যে কম্বল বিলাইছে নিজেরটাও পায় নাই ঠিক কিনা এত কম্বল বাড়লো কেমনে কারণ বাংলাদেশের মানুষ বুঝুক আর না বুঝুক সকল সময় পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি এক গ্রাম্য বাজারে হাঁটছি দেখি যে এক লোকের হাঁটুর উপরে কাপড় দুধ বেচতেছে বললাম ভাই আপনার দুধ ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি দুধ না আপনি আলহামদুলিল্লাহ কিসের জন্য করলেন খাঁটি দুধ আচ্ছা ভালো তা আপনার লুঙ্গি এত উপরে কেন ধুতি পিনছি তো তিনি আসলে হিন্দু কিন্তু আমার টুপি দেখি এত সুন্দর করে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কইছে আমার মনে হয়েছে বোধহয় এখনই নামাজ পড়ে আসছে আপনি এত সুন্দর করে আলহামদুলিল্লাহ পড়তেছেন হুজুর কালেমা সব মুখস্থ আছে সূরাও 4-5টা জানি জায়গা মতো ছাড়ি তাহলে তো জায়গা মতো ছাড়েন আপনি কালেমা পড়তে অসুবিধা কোথায় আপনাদের হিন্দু ধর্ম এক আল্লাহর উপর বিশ্বাস করে স্থাপিত হয়েছে বহু মূর্তির কোন জায়গা হিন্দু ধর্মে নাই হিন্দু ধর্মের সবগুলো কিতাব বলছে যারা মূর্তি পূজা করে ওরা কখনোই ভালো মানুষ হতে পারে কেন এগুলোর পূজা করেন সূরা জুমারে আল্লাহ বলছেন লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা এরা মনে করে এই মূর্তিগুলো তাদেরকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয় আমরা অনেকে মনে করি বহু পীর সাহেব আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে ঠিক না ঠিক আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো ভায়া মিডিয়া ধরার কোনো দরকার দুনিয়ার ওরা বলে যে মন্ত্রীর কাছে যেতে হলে ভায়া মিডিয়া লাগে তো তুমি মন্ত্রীর সাথে আল্লাহকে মিলে দেন কি কোন মন্ত্রী কি মানুষের মনের খবর জানে কোন মন্ত্রী কি সামনে 2 মাইল পিছনে দেখে কোন মন্ত্রী নিজের শরীর ঠিক মতো দেখে কিন্তু আমার আল্লাহ সব দেখেন ঠিক কিনা কে আল্লাহকে ডাকে কে ডাকে না সব খবর রাখেন কে পিপলার পায়ের শব্দ শুনতে পান কে ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর তুমি চোখ দিয়ে কি খেয়ানত করো সানগ্লাস লাগায় কোন দিকে তাকায় রইছো দুনিয়ার মানুষ জানে না জানেন কে কাকে দেখো না অন্তরে কি লুকাও সেটা জানেন কে এজন্য আল্লাহর সাথে আর কারো মিল হতে পারে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর পরিচয় আল্লাহ একক আল্লাহ কি সবার উপরে যিনি তিনার নাম কি আমাদের কিছু তার দরকার নাই তিনার নাম কি
আমরা সবাই তার কাছে মুখাপেক্ষী, তার আমাদের কাছে কোনো দরকার। আমরা যদি সবাই আল্লাহকে না ডাকি, আল্লাহর কিছু কমবে? কমবে না। সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেনও নাই, ঠিক কি না? আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান, তার সমকক্ষ হতে পারে আকাশে জমিনে কেউ? এবার আসেন রব্বিল আলামিন আর রহমানির রহিম, তিনি হলেন সবচেয়ে বড় দয়ালু, দয়ার আধার। রাসূলের দরবারে একজন বেদুইন আসলেন। বেদুইন এসে রাসূল পড়ছেন, এই সূরা তাফসীর করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন। বেদুইন হাসা শুরু করেছে। রাসূল বলছেন, তুমি হাসো কেন? আমি বুঝছি কি বুঝছো, আমি বুঝছি কি বুঝছো। আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান, কিয়ামতে তিনি আমাদেরকে মাফ করে দিবেন। একটা কোর্টে যাওয়ার সময়, কোর্টে বিচারে যাচ্ছেন, এখন বিচারে যাওয়ার আগে আপনি শুনলেন বিচারক খুব দয়ালু এবং মেহেরবান, আপনার মনে খুশি আসবে কি আসবে না? আল্লাহ মালিক ইয়াউমিদ্দিনের আগে বলছেন আর রহমানির রহিম, তিনি সবচেয়ে দয়ালু, সবচেয়ে মেহেরবান। এরপরে বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের তিনি মালিক। আল্লাহ বলছেন আমার ভালোবাসা হলো 100। কয়শো? 1 ভাগ মাত্র সারা পৃথিবীকে দিয়েছি, প্রাণীকে দিয়েছি, পাখিকে দিয়েছি, সবকিছুকে দিয়েছি, মাত্র 1 ভাগ। আর 99 ভাগ আমি আমার কাছে রেখে দিয়েছি। এই 99 ভাগ কিয়ামতের ময়দানে আমি বান্দার জন্য দেব। আরো আসতে কোন না সুবহানাল্লাহ। 1% কারণে আমরা থাকতে পারি না, লঞ্চটা ডুবে যায়, ছেলেটাকে ছেড়ে দিলে মা বেঁচে যায় সাঁতরিয়ে, কিন্তু সন্তানটাকে বুকে জড়িয়ে মাও শেষ, শিশুও। 1% কারণে পাখি তার বাচ্চাকে ছেড়ে দেয় না। 1% কারণে পৃথিবীতে এত অনাহার, এত কিছু চলছে 1% ভালোবাসার কারণে। আর যে আল্লাহর ভালোবাসা 99 ভাগ, সে আল্লাহর ভালোবাসা না জানি কত বেশি। দুনিয়াতে সবাইকে ভালোবাসেন কে? তিনি রহমান দুনিয়ার জন্য। তবে আল্লাহ বলছেন যারা আসমান ও আল্লাহর রহমত পেতে চায় তারা যেন জমিনের উপর রহম করে। বিবির সাথে সুন্দর কথা বলবেন। বিবির উপর যারা রহম করে, পরিবারের উপর, তাদের উপর সবচেয়ে বেশি রহম করেন কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সম্পদের দাম সবচেয়ে বেশি? রাসূল বললেন, বুখারীর হাদিস, মা আনফাকা আলা আয়ালি, তোমার পরিবারের জন্য যেটা খরচ করো এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে। আপনাদের কি কষ্ট হচ্ছে? জিহাদ করতে রাজি আছেন তো? কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? প্রথম নফসের বিরুদ্ধে, ঠিক কিনা? তারপরে যারা কোরআনের বিরুদ্ধে যায় আমরাও তাদের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে আমরাও তাদের বিরুদ্ধে। কিন্তু আমরা কোন সীমা লঙ্ঘন করব না। আমার নবী শৃঙ্খলা শিখিয়েছেন, আমরাও শৃঙ্খলাবদ্ধ হয়ে চলবো। আল্লাহ তৌফিক দান করুন। প্রথম ঘরে রহম করবেন, ঘরের বাচ্চাদের প্রতি রহম দিল হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের প্রতি সবচেয়ে বেশি রহম দিল ছিলেন। যার ঘরে মেয়ে বেশি তার ঘরে বরকত। মেয়ে বেশি হওয়ার কারণে অনেক স্বামী স্ত্রীকে তালাক দেয়। অনেক স্বামী স্ত্রীকে বলে তুই কুলক্ষণা। কুলক্ষণ সুলক্ষণ এগুলো শিরক। ইসলামে কোন কুলক্ষণ সুলক্ষণ? কাউয়াটাকে ঘর থেকে বেরিয়েছেন, কুলক্ষণ দিনটা ভালো যাবে না, এটা শিরক করলেন। আপনি মনে করলেন কুত্তা কাঁদতেছে, আপনার বিপদ আসে। কুত্তার কাজ যখনই শুনেন তখন পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। যে কোনো বিপদে পড়লে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ থেকে উদ্ধার করে দিবেন কে? দান করেন, বিপদ থেকে উদ্ধার করে দিবেন কে? এতিমের খেদমত করেন, উদ্ধার করবেন কে? পিতামাতার খেদমত করেন, উদ্ধার করবেন কে? গরিবের খেদমত করেন, অসুস্থ লোকের সেবা করেন। আবু বকর রাদিয়াল্লাহু ক্ষমতায় বসেছেন, খলিফা, ফজরের পর এক কুষ্ঠ রোগীর নিকে গিয়ে খাওয়াতেন। ওমর ফারুক প্রায় গিয়ে দেখতেন, উনি যাওয়ার আগেই কে যেন খেদমত করে চলে গেছেন। আজকে ওমর ফারুক সালাম ফিরিয়ে দৌড় মারলেন, এসে দেখলেন খেদমত হয় নাই। তিনি ওই কুষ্ঠ রোগীর খেদমত শুরু করলেন। যখনই খাওয়াতে গেলেন কুষ্ঠ রোগিনী চিৎকার করে উঠল, তুমি কে? প্রত্যেকদিন যে খাওয়ায় সে আমাকে খাওয়াবে, তুমি যাও, তুমি নতুন মানুষ, তোমার হাতে খাবো না। দরজার দিকে তাকিয়ে দেখে ঘরে ঢুকছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু।
ওমর ফারুক কেঁদে ফেললেন, বললেন, ইয়া আমিরাল মুমিনিন, খলিফা হওয়ার পরেও আপনার আগে ভালো কাজ করতে পারি নাই, আর খলিফা হওয়ার পরেও আপনাকে হারাতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বললেন, আজকে কে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন। কে জানাজায় শরীক হয়েছে? তিনি হাত তুললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। বিবির খেদমত করবেন, নতুন কথা বলছি, বিবির খেদমত, বিবির নাম ধরে দোয়া করবেন, মেয়েদের নাম ধরে দোয়া করবেন, আপনার মেয়ের সাথে সব মেয়েদের জন্য দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবির কাছে যাওয়া ইবাদত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল, এটা কেমন কথা, বিবির কাছে গেলে ইবাদত? কয়, তুমি যদি আরেক বেটার বিবির কাছে যাও কি হবে? কথা বলেন না কেন? আমাদের দেশে রাত 12টার সময় একটা মেয়ে ঘর থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় যায়, এরে বেশি দিন জেলখানায় থাকতে হয় না। তবে তুই মনে রেখে দিস, তোর মতো নষ্ট ভ্রষ্ট মহিলার জন্য আল্লাহর জান্নাত বন্ধ থাকবে। রাতের বেলায় ঘুরে বেড়াও, দিনেও ঘুরা নিষেধ মেয়েদের। আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা, সম্মানিতভাবে ঘরে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো উলঙ্গ হয়ে বাজারে বেরিয়ে ঘুরে বেড়াও না। মেয়েরা যত বেশি বের হয় তত বেশি তাকওয়াহানি হয়, যত বেশি বের হয় তত বেশি দিন হারায়, আর যত ঘরে থাকে তত দিনদার হয়। যত মেয়েরা পর্দানিশীল থাকবে তত বড় আল্লাহর ওলি হয়ে যাবে। একটা মেয়ে ঢাকা থেকে রংপুর চলে আসতেছে একা, হারাম। রংপুর থেকে ঢাকা চলে যাচ্ছে একা, বাসের কন্ট্রাক্টর ড্রাইভারে মিলে যা করার তাই করে। কথা কর না কেন? তুমি গেলা কেন ঘর থেকে? একা বের হলা কেন? তুমি একা বের হলা কেন? এই রংপুরে 5 বছরের ইয়াসমিনকে অত্যাচার করা হয়েছে, ঠিক কিনা? মাত্র কত বছর? 5 বছর। ইয়াসমিন মেয়েরা ওরা, আপনার মেয়ে 7 বছর মেয়েকে পর্দা দিয়ে কোথাও পাঠান। 9 বছর হলে পুরা পর্দা দেন, কারণ 9 বছরে মেয়েরা বালেগা হয়। আজকের মেডিকেল সায়েন্সের রিপোর্ট, বুখারী একটা হাদিস আমরা প্রায় সবাই জানি, মায়েশার বিয়ে হয়েছে কত বছর বয়স? 6। আর স্বামীর ঘর করতে গেলেন কত বছর বয়স? 9। কত বছর? 9 বছর। টেক্সাসে একটা নিয়ম আছে আমেরিকার, if any 9 years girl likes someone to marry, that is permissible from the state. যদি রাষ্ট্রের পক্ষ থেকে কোন 9 বছরের মেয়ে কোন ছেলেকে পছন্দ করে বিয়ে করে, এটা জায়েজ। টেক্সাসের কথা বলছি। আজান চলতেছে, একজন উত্তর দেন, সবার উত্তর হয়ে যাবে, আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি রহমান, সবচেয়ে বেশি রহমত কার? আর মায়ের যেই জায়গায় আমরা ছিলাম ওটার নাম রেহেম। ওটার নাম কি? কি নাম? এই রহমান থেকে রেহেম। রাসূল বলেছেন, রেহেমের সম্পর্ক যে রক্ষা করে, রহমান তার সাথে রহমতের সম্পর্ক মিলায়। রেহেমের সম্পর্ক যে ছিন্ন করে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করেন। বাপ, ভাই, চাচা, খালু, মামা, কোন কারণে এদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে? তবে ছিন্ন করা যাবে এক কারণে, বেনামাজি যদি হয়। ছিন্ন করা যাবে এক কারণে যদি ইসলামের দুশমন হয়। ছিন্ন করা যাবে এক কারণে যদি কোরআনকে অপমানিত করে। ছিন্ন করা যাবে এক কারণে যদি আমার নবীকে গালি দেয়, ঠিক না বেঠি? আর কোন কারণে সম্পর্ক ছিন্ন করা যাবে? আমরা রহমত চাই। রহমতের জায়গা হলো 4টি। জোরে বলেন, কয়টি? প্রথম রহমত আর রহমান। পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমতের প্রথম মালিককে, আল্লাহর সাথে সম্পর্ক নাই কোন রহমত। 2 নম্বর রহমতের জায়গা হলো কোরআন। রহমতের জায়গা কি? কোরআন। 3 নম্বর রহমতের জায়গা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আমা রাসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 4 নম্বর রহমতের জায়গা হলো রব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে রহমত পাওয়ার জন্য এই 4টা জায়গায় ধর্ণা দেব, 5 ওয়াক্ত নামাজ সালাত পড়বো, রাসূলের সুন্নাহ একটাও ছেড়ে দেব না। রাজি আছেন তো? রাজি আছেন তো ভাইরা? রাসূলের সুন্নাহ আছে যেখানে আমরা আছি, সুন্নাহ নাই যেখানে আমরা নাই সেখানে। রাসূলের সুন্নাহ তাকবীরে তাহরিমার সাথে সালাত পড়া, রাসূলের সুন্নাহ টাকনুর উপরে কাপড় পরা, রাসূলের সুন্নাহ ভুঁড়ি না ছাঁচা। যে মেয়েরা ভুঁড়ি ছাঁচে তাদের উপরে আল্লাহর লানত, যে মেয়েরা হিল পরে তাদের উপরে অভিশাপ, যে মেয়েরা আওয়াজ করে বাসা থেকে বের হয় অভিশাপ, যে মেয়েরা সুগন্ধ শরীরে গায়ে দিয়ে বের হয় ওই সুগন্ধ যতজনের নাকে যাবে অতজনের জিনার গুনাহ তারা আমলনামায় লেখা হবে। মেয়েরা ব্যবহার করবে রং, পুরুষে ব্যবহার করবে সুগন্ধি। মেয়েদের সুগন্ধি শুধু ঘরের জন্য থাকবে, কোন মেয়ের গায়ে হাত তোলা জায়েজ নাই। কথায় কথায় মেয়েদেরকে যারা তালাক দেয় এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা মুনাফিক। শয়তান সবচেয়ে খুশি হয় পরিবার ভাঙলে, আল্লাহ সবচেয়ে খুশি হয় পরিবার জোড়া লাগালে। আল্লাহ চান বিবাহ বন্ধন অটুট থাকুক, শয়তান চান বিবাহ ভেঙে যাক, ঠিক কিনা? বুখারীর হাদিস, শয়তান পানির উপর একটা আসর করে, আসর করে দিনের হিসাব নেয়। মাফাল, তুমি কি করেছো? বলে যে আমি 2 গ্রামের লোকে কিলাকিলি লাগাইছি, যাও কিছুই করো নাই। তুমি কি করেছো? ভাই ভাইয়া লাগাইছি, যাও কিছুই করো নাই। তুমি কি করেছো? পুলিশের সাথে জনগণের কিলাকিলি বাঁধাইছি, যাও। তুমি কি করেছো? স্বামী স্ত্রীতে তালাক দিয়ে ফ্যামিলি ভাঙা দিয়ে আসছি, আয় তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয়। শয়তান ওটার সাথে আলিঙ্গন করে। আমরা ফ্যামিলি ভাঙবো না, ফ্যামিলি জোড়া লাগাবো। কথায় কথায় যারা তালাক উচ্চারণ করে এরা রাসূলের উম্মত না। এত সুন্দর খেদমত নিয়ে এই বিবিটার গালি দেশ কেন? কথায় কথায় তালাক আনো কেমনে মূর্খ? সবচেয়ে ঘৃণিত হালাল তালাক, ভিক্ষাবৃত্তি। আল্লাহ সবচেয়ে অপছন্দ করেন পরিবার ভাঙা। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় পরিবার ভাঙলে। আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে? জোরে বলেন। আমাদের মেয়েদের একটু অভিমান বেশি থাকে, কারণ কাজ বেশি, যার অভিমানও বেশি। কিছুতেই আছে না, খাবো না। তা আপনি কি করেন? খাবি না, তোর বাপে খাইব, খাইতেই হবে না। রাসূল এটা করেন সাল্লাল্লাহু। যেমন আয়েশা সিদ্দিকা রাগ করেছেন, রাসূল কি করেছেন? আয়েশা তোমাকে নিয়ে দৌড় দেব, আয়েশা কুস্তি দেখাবো। কখন দেখাবে? খুশি হয়ে গেছে। আপনার বিবির রুচি জানবেন। অনেক বিবি শাড়ি পছন্দ করে, রাগ করলো, বউ তোমাকে 2টা শাড়ি দেবো, 3টা দেবো, কখন দিবা? কখন? রাগ আছে? কথা বল না কেন? রাগ নাই। বিবিকে পরিচ্ছন্ন হওয়ার সুযোগ দিবেন। রাসূল বাহির থেকে এসে হুট করে ঘরে ঢুকে পড়তেন না। ছোট বাচ্চাকে পাঠাতেন, যাও আমি তোমার অমুক মায়ের ঘরে যাব, তাকে একটু পরিচ্ছন্ন হয়ে থাকতে বলো, একটু আতর টাতর একটু পাউডার দিয়ে থাকতে বলো, কারণ ঘরের কাজের কারণে ঘাম হতে পারে শরীরে, ঠিক কিনা? আর ঘামে তো বোধহয় খুব সুন্দর ঘাম না? কথা কোনটাকে? যেগুলো বিড়ি খায় এগুলোর কাপড়েও গন্ধ। অবশ্য রংপুরের লোকেরা বিড়ি খায় না। আরে ভাই, শুধু কি খায়? বিড়ি ওদেরকে খায়। আমি এক ঘরে দেখলাম ছেলে মেয়ে বাপ বোন সবাই একসাথে বসে বিড়ি খাচ্ছে। 1985 কারমাইকেলে এসেছিলাম, তা আমি হাঁটছি, দেখি যে এক ঘরে সবাই নাস্তা খেয়ে, বাপে খেয়ে মারা দিচ্ছে, মা খেয়ে, বড় মেয়েকে, বড় মেয়ে ছোট ভাইকে, সবাই বসে বসে। আমি চিন্তা করলাম বিড়িটা তো খুব মজার, বললাম আমারও দে। তোরা একসাথে কি খাচ্ছিস? কয় আমরা হইলাম বিলি পরিবার। কি খান এগুলো? বিড়িতে 1100 রোগ, আজকের বিজ্ঞান বলছে 1100 রোগ বিড়িতে। এই জন্য ইংরেজ বেনিয়ারা, ব্রিটিশরা নিজের দেশে টোবাকো ফলায় না, ফলায় আমাদের দেশে, ঠিক কিনা? যেখানে সাদা হয় জমিতে উর্বরা শক্তি নষ্ট হয়, যে এলাকায় সাদা হয় ওই এলাকার লোকদের গণযক্ষা হয়। রংপুরের লোকদের স্বাস্থ্য গণভাবে ভালো, কারণ রংপুরের লোকেরা কচুর শাক খায় বেশি। রংপুরের হোটেলগুলোতে কচুর শাক ফ্রি দেয়,
সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? কচুর শাক ভিতরের যত জখম আছে সব বন্ধ করে দেয়। কচুর শাকে আয়রন সবচেয়ে বেশি। 1 পোয়া কচুর শাক 1 কেজি গোস্তের চেয়ে বেশি হাই প্রোটিন সম্পন্ন। আলহামদুলিল্লাহ, এই নিয়ামত